হ্যালো এভরিওয়ান, আমি মাম্পি চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। আজকের ভিডিওটি মায়ের বিসর্জনের ওপর, তার সাথে তোমাদের টাকি গেস্ট হাউসের কিছু ভিউ দেখাবো। মায়ের পুজো শুরু করা হয়েছিল রাত 12টার সময় আর শেষ হয়েছিল ভোর 5টা 5 মিনিটে। তারপর সবাই একটু রেস্ট নিয়ে আবার সকাল 9টা থেকে মায়ের বিসর্জনের প্রস্তুতি শুরু করে দিয়েছিল। পুজো উপলক্ষে এই সকাল থেকে জল সইতে যাওয়া, বাজনা বাজিয়ে মাকে আনতে যাওয়া, পুজোর আয়োজন করা, তারপর পুজো শুরু হওয়া, এত অবধি ঠিক আছে, সবকিছু আনন্দ করে করা যায়। কিন্তু যে মুহূর্তে বিসর্জনের সময় চলে আসে তখন মনের মধ্যে ভীষণই কষ্ট হয়, কিন্তু কিছুই করার নেই, মাকে তো বিদায় জানাতেই হবে। মায়ের বিসর্জনের আগে মাকে বরণ করার পর্ব চলছিল। এখানে আমার মা বরণ করছে মাকে, পাশে আমার দুই মাসি দাঁড়ানো, ছোট মাসি আর মেজ মাসি। আর আমার ছোট মাসিদের বাড়ি এই বার্ষিক কালী পুজো করা হয়। আমার মায়ের ঠাকুর বরণ হয়ে যাওয়ার পর আমি আর আমার বোন মিলে একটু মাকে সিঁদুর পরিয়ে দিলাম আর মিষ্টিমুখ করালাম। তারপর সবাই সবাইকে সিঁদুর পরিয়ে দিচ্ছিল মায়ের সামনে। বাড়ির সবাই মিলে আবিরও খেলা হয়েছিল। এরপর মাকে নিয়ে যাওয়া হয়েছিল টাকি ইছামতি নদীতে ভাসান দেওয়ার জন্য। আমরা সবাই মিলে মায়ের সঙ্গে মায়ের ভাসানের জন্য যাচ্ছিলাম। একদিকে ঢাক বাজিয়ে আর অন্যদিকে বক্স লাগিয়ে বাড়ির সবাই মিলে আনন্দ করতে করতে মাকে বিসর্জনের জন্য মায়ের সঙ্গে যাচ্ছিলাম। আমার পেছনে যে হোয়াইট কালার শার্ট পরা আছে ইনি হলেন আমার বাবা, তার পেছনেই আমার হাজবেন্ড আর আমার মেয়ে আছে, আর আমার পাশে আমার মেজমাসির ছেলে অর্থাৎ আমার ভাই বউ, আমার বোন আর আমার মা। সবার সাথে বেশ আনন্দ করতে করতে আমরা মায়ের ভাসানে যাচ্ছিলাম। অবশেষে আমরা টাকি রাজবাড়ি ঘাটের কাছে এসে পৌঁছলাম, কিন্তু এখানে মায়ের ভাসান দেওয়া এখন বারণ। তাই আমরা টাকি ইছামতি নদীর পাশে রাস্তা দিয়ে সোজা এগিয়ে যাচ্ছিলাম। সামনে একটা বড় ঘাট আছে, ওখানে বিসর্জন দেওয়া হয় মাকে, সেখানেই, অর্থাৎ যে ঘাট থেকে পর্যটকদের নৌকা করে নদীতে ঘোরানো হয় সেই ঘাটেই। তখন বাজে সকাল 10টা, নদীতে পুরো জোয়ার, খুব সুন্দর ফুরফুরে হাওয়া বইছিল তখন। টাকি জায়গাটা ছোট্ট হলেও বেশ সুন্দর, কিন্তু সাজানো গোছানো। টাকি ইছামতি নদীর ওই পারেই বাংলাদেশ। ইছামতি নদী এখানে বেশ অনেকটাই চওড়া। এই নদীর পাড়েই গেস্ট হাউস তৈরি করা হয়েছে পর্যটকদের জন্য। যেহেতু টাকিতে আমার ছোট মাসির বাড়ি, তাই এর আগেও আমি টাকিতে বহুবার গেছি।
আর আমার ছোটো মাসিদের বাড়ি থেকে গেস্ট হাউসের দূরত্ব 7-8 মিনিট। অবশেষে আমরা বিসর্জন ঘাটে পৌঁছে গেলাম। এবার মায়ের বিসর্জনের পালা। মাকে নামিয়ে আস্তে আস্তে নিয়ে যাওয়া হচ্ছিল বিসর্জন ঘাটের দিকে। দেখো এখানে খেজুর গাছে কত সুন্দরভাবে খেজুর হয়ে আছে। দিনের বেলা এই ঘাটটি খোলা থাকে, এখান থেকে নৌকা করে পর্যটকদের নদীতে ঘোরানো হয়। সন্ধে হওয়ার সাথে সাথে এখানে ঘাটটি আটকে দেওয়া হয়, আর এই শেডের তলায় বিএসএফরা থাকে, এখান থেকে পাহারা দেয়। আমি তোমাদের সাথে ঠিক করে ভিডিও শেয়ার করতে পারি না, তার জন্য আমি খুবই দুঃখিত। আসলে শরীরটাও খুব একটা ভালো নেই, ঠান্ডা লেগেছে, তার সাথে শরীরটাও দুর্বল হয়ে গেছে। মাকে এখানে 7 পাক ঘোরানো হচ্ছে বিসর্জন দেওয়ার আগে। এবার মায়ের বিসর্জনের পালা। মায়ের বিসর্জন দিতে দিতে একটাই কথা বলা, আসছে বছর আবার এসো মা তুমি। এইভাবে আমাদের বিসর্জন পর্বটি শেষ করা হলো। এরপর বাড়ি গিয়ে স্নান করে দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু ঘুমিয়ে নিয়ে তারপর সন্ধেবেলা আবার টাকি গেস্ট হাউসে চলে এসেছিলাম ঘুরতে। আর সন্ধেবেলা টাকি গেস্ট হাউসে ঘুরতে এসে সেখানকার কিছু ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে তোমরা পুরো ভিডিওটি দেখো আর দেখে জানিও তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। তোমরা আমাকে যারা যারা সাপোর্ট করেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে একটু পাশে থাকবে। আর তোমরা যদি ভিডিও সম্বন্ধে কিছু জানতে চাও বা কোনো কোয়ারিজ থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারো। তাহলে সবাই ভিডিওটি দেখো। ধন্যবাদ সবাইকে, সবাই খুব ভালো থেকো।